पूर्वी खबर। रानीगंज CITU की तरफ से 95वें स्थापना दिवस के अवसर पर शुक्रवार को रानीगंज में एक रैली का आयोजन किया गया। यह रैली डॉल्फिन मैदान से शुरू होकर रानीगंज बाजार की परिक्रमा करते हुए नेताजी सुभाष चंद्र बोस की प्रतिमा स्थल पर जाकर समाप्त हुई। इस कार्यक्रम में रानीगंज के पूर्व विधायक रोनू दत्तो, सुप्रियो रॉय, देवेंद्र मुखर्जी, हेमंत प्रभाकर, पल्लव घोष समेत संगठन के सभी वरिष्ठ नेता और सैकड़ों संख्या में कार्यकर्ता उपस्थित थे। रैली के दौरान मजदूरों के अधिकारों को लेकर नारे लगाए गए। श्रमिक वर्ग की एकजुटता को दर्शाया गया। नेताओं ने अपने संबोधन में केंद्र और राज्य सरकार के श्रम विरोधी नीतियों की आलोचना की। आइए जानते हैं आगे की जानकारी। কথা ছিল দেশের বিশেষ পরিস্থিতিতে সেই হরতাল পিছিয়েছে। এই হরতাল 9 জুলাই হবে। এই হরতাল কোনো রাজনৈতিক দলের হরতাল নয়। এই হরতাল 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন CITU, INTUC, HMS, AITUC সহ 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন, যারা ট্রেড ইউনিয়ন গুলোর মধ্যে ফেডারেশন আছেন তারা, এবং তাদেরকে সমর্থন করেছেন কৃষক, ক্ষেত মজুর, ছাত্র, যুব, মহিলা সহ প্রতিদিন এই সমর্থন বাড়ছে। 9 জুলাইয়ের হরতালকে সফল করুন। আজকে 30শে মে CITU আজকে 55 বছর আগে এই রাজ্যের কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জন্ম হয়েছিল। জন্মলগ্নে CITUর একটাই স্লোগান, ইউনিটি, স্ট্রাগল এন্ড ইউনিটি। CITU তৈরি করতে হয়েছিল কারণ তৎকালীন শ্রমিক আন্দোলনের নেতৃত্বের একটা অংশ লুটেরাদের হাতে কার্যত শ্রমিক আন্দোলনকে তুলে দেওয়ার ব্যবস্থা করছিলেন। তার বিরুদ্ধে জায়গায় দাঁড়িয়ে বিপ্লবী শ্রমিক আন্দোলন রক্ষার জন্য CITUর জন্ম। আজকে 55 বছর পর এই দেশ, এই রাজ্যে একটা জিনিস গোটাটা পরিষ্কার, একদিকে মুষ্টিমেয় লুটেরা আর একদিকে খেটে খাওয়া মানুষ। ক্রমশ তীব্র হচ্ছে দুজনের জীবন সংকট। একদিকে আদানি আম্বানিদের মতো লুটেরা দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চালাচ্ছেন, গোটাটাকে নিজেরা নিয়ন্ত্রণ করছেন। অন্যদিকে আমরা ন্যায্যত যারা খেটে খায় তাদের অবস্থা দুর্বিষহ। সামনে বারোয়ারি হসপিটাল, জিজ্ঞাসা করুন 26,000 টাকা বেতনের দাবি আমাদের দাবি, হরতালের দাবি। গোটা টাকা ওরা পায়। CITUর ইউনিয়ন আছে, লড়াই করে, সুপ্রিয়তা নেতা TMC-তে গিয়ে বহু লড়াই করে চুক্তি হয়েছে, কিন্তু আবার চুক্তি শেষের পর বসার নাম নেই। আমরা বলছি শ্রমিকদেরকে বাঁচতে গেলে 26,000 টাকা দিতে হবে। এটা CITU ঠিক করেনি, ঠিক করেছে সরকার। একটা পরিবার যাদের 4 জন থাকবে এরকম একটা ইউনিট তৈরি করে তারা হিসাব করেছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এতে যা খরচ হয় সেই পরিমাণটা 26,000 টাকা। সরকার যা বলে তা করছে না। সরকার যা করতে চাইছে, শ্রমিকের যেটুকু অধিকার আছে কাটতে চাইছে। ব্রিটিশ আমল থেকে স্বাধীন ভারত শ্রমিকরা লড়াই করে যা পেয়েছিল, ইউনিয়ন করার অধিকার, ন্যূনতম মজুরির অধিকার, শ্রমিককে মর্যাদা সহকারে বাঁচার অধিকার, এগুলো কারা শ্রম কোড নিয়ে এসে নরেন্দ্র মোদী সরকার সব বানচাল করে দিতে চাইছেন। 46টা আইনকে 4টে শ্রম কোডে নিয়ে এসে যেটুকু যা অধিকার এখনো শ্রমিকদের আছে, এখনো দেশে কেন্দ্রীয় শ্রমিক আইনগুলো আছে, তা সত্ত্বেও মঙ্গলপুরে শ্রমিকদেরকে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা খাটানো হয়, একটা টাকা বাড়তি দেওয়া হয় না, সরকার চুপ থাকে। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर, रानीगंज। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।